নমস্কার বন্ধুরা, যদি আপনার অ্যাকুরিয়াস কিংবা কুম্ভ রাশিতে সানমুন রাইজিং হয় তো চলুন দেখে নিই আপনার প্রিয় মানুষ আপনার জন্য কী লাভ মেসেজেস রেখেছে। তো এটা একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রিডিং, বাট আমি একটু লেট আপলোড করছি, বেশ খানিকটাই লেট আপলোড করছি। তো প্রথমে শুরু করা যাক আপনাদের জন্য রাখা মেসেজ থেকে। তো আগে থেকেই আমি মেসেজ আপনাদের জন্য বার করে রেখেছি এখানে। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আই লার্ন সামথিং নিউ ফ্রম ইউ এভরিডে। উনি আপনার থেকে নতুন জিনিস প্রত্যেক দিন শেখেন। ইউ কমপ্লিমেন্ট মি, আপনি ওনাকে মানে ভালো ভালো কথা বলেন, আপনি ওনাকে উৎসাহিত করেন, উৎসাহ দেন এবং ওনার খুব প্রশংসা করেন। আই ক্যান লুজ মাইসেলফ ইন দ্য ডেপথ অফ ইউর আইজ। আপনার চোখ দুটো এত গভীর যে উনি নিজেকে হারিয়ে ফেলেন। তারপরে হচ্ছে ইউ লাভ অ্যাট মাই জোকস ইভেন ওয়েন দে আর নট ফানি। আপনি ওনার মানে কৌতুকে মানে জোকে হাসেন যখন সেটা মানে ফানি হয় না, মানে জোকটা ফানি না হলেও আপনি হাসেন আর কি। আই থিঙ্ক অফ ইউ অল ডে লং। উনি আপনার ব্যাপারে সবসময় ভেবে যান। তারপরে হচ্ছে সারাদিন ভেবে যান। ইউ সে সিলি অ্যান্ড কিউট থিংস টু মেক মি লাভ। আপনি মানে খুব এমন কিছু বোকা বোকা ব্যাপার বলেন বা এমন কিছু কাজ করেন যেটা ওনাকে ভীষণ হাসায়। ইউ কল আর টেক্সট মি টু সি ইফ আই এম ওকে। আপনি কল এবং মেসেজ করেন, করে চেক করেন যে উনি ভালো আছেন কি না। আই স্টার্ট মিসিং ইউ দ্য সেকেন্ড ইউ লিভ। আপনি যখনই ওনাকে ছেড়ে চলে যান তখনই উনি আপনাকে মানে ভীষণ মিস করেন। আই ক্যান্ট ইম্যাজিন আ মিনিট উইদাউট ইউ। উনি ভাবতেই পারেন না আপনাকে ছাড়া, এক মিনিটও ভাবতে পারেন না। ইয়োর পেশেন্স ইজ আনরিয়াল। আপনি যে ধৈর্য ধরে আছেন সেটা খুবই মানে মানে অসম্ভব টাইপের একটা ব্যাপার আর কি ওনার কাছে, যে আপনার খুবই ধৈর্য, কারণ আপনি ম্যাচিওর। এটা দেখে মানে এই কার্ডটা পড়ে এটাই মনে হচ্ছে যে আপনি খুব ম্যাচিওর একজন পার্সন। হোল্ডিং ইয়োর হ্যান্ডস ওয়াইল ওয়াচিং আ মুভি ইজ জাস্ট অসম। উনি যখন কোনো আপনার সঙ্গে মুভি দেখতে বসেন তখন উনি চান যে মানে উনি আপনার হাতটা ধরবেন। তো এখানে ছিল এই মেসেজ। তারপরে হচ্ছে চলুন পিকচার মেসেজেস। তো প্রথমে হচ্ছে ইটস অল দ্য লিটল মোমেন্টস উইথ ইউ দ্যাট আই লাভ দ্য মোস্ট। উনি আপনার সঙ্গে কাটানো ছোটো ছোটো যে মুহূর্তগুলো সেগুলোকে খুব মানে ভালোবাসেন আর কি। হোয়েন উই হ্যাভ ইচ আদার উই হ্যাভ এভরিথিং। যখন আপনারা দুজন একে অপরের সঙ্গে থাকেন তখন উনার মনে হয় যে ওনার কাছে সব কিছু আছে। তখন হচ্ছে উই শিওর ডু স্ট্রাইক আ ব্যালেন্স, ইজন্ট লাভ অ্যাবাউট দিস। তো এখানে বলতে চাইছে যে আপনারা দুজন একে অপরকে মানে সবসময় ব্যালেন্স করে চলেন, যার জন্য মানে উনি বলতে চাইছেন যে এটাই তো ভালোবাসা, যে একে অপরকে আমরা ধরে রেখেছি, একে অপরকে ব্যালেন্স করে চলছি, এটাই ভালোবাসা। তারপরে বলছে হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড উই উইল গেট থ্রু দিস ক্রেজি লাইফ টুগেদার। তারপরে হচ্ছে এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনাকে উনার হাতটা ধরতে বলছেন এবং বলছেন যে আপনার সঙ্গেই একসঙ্গে এই যে সফরটায় উনি বেরিয়েছেন, এই যে জীবনের সফরে, সেখানে উনি কাটাতে মানে সেটা উনি কাটাতে পারবেন আপনার হাত ধরে আর কি, হাত ধরতে চান এই সফরে। আই অ্যাম রাইট বিসাইড ইউ টু মোটিভেট ইউ ওয়ার্ক টুয়ার্ডস ইউর ড্রিমস। উনি আপনার পাশে সবসময় থাকতে চান এবং বলতে চাইছেন আপনাকে যে উনি আপনার সঙ্গে মানে আপনাকে মোটিভেট করতে চান, আপনাকে উৎসাহিত করতে চান আপনার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে মি প্লাস ইউ ইজিক্যাল টু লাভ, মি মাইনাস ইউ ইজিক্যাল টু স্যাড ফেস। তারপর হচ্ছে আই এম ব্লেসড দ্যাট ইউ আর দ্য ম্যান দ্যাট আই চুজ টু বি উইথ, ইউ আর মাই সুপার হিরো। তো আপনি ওনার আর কি সুপার হিরো টাইপের, যে আপনি উনাকে চুজ করেছেন ওনার সঙ্গে থাকার জন্য। তারপরে হচ্ছে লাভ ইজ লাইক দিস, আকাশে তারা দেখা। তারপরে হচ্ছে উনি আই উইল অলওয়েজ স্টিক উইথ ইউ, উনি আপনার সঙ্গে মানে একদম চিপকে থাকবেন সর্বক্ষণ। তারপরে বলছেন কাডলিং উইথ ইউ উড বি পারফেক্ট রাইট নাও। উনি আপনার মানে আপনার সঙ্গে জড়িয়ে শুতে চাইছেন। আমি জানি না এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট শোনাবে, বাট এটা একটুখানি হচ্ছে মানে উনি ভীষণ আপনার প্রতি আর কি প্যাশনেট ফিল করছেন, মানে আপনাকে ভীষণই কাছে পেতে চাইছেন আর কি, ব্যাপারটা এরকম। আই লাভ ইউ বিকজ ইউর হ্যান্ড ফিটস জাস্ট রাইট উইথ মাইন, ইট ইজ দ্য পারফেক্ট ফিট ফর মি। উনি মনে করেন যে আপনার হাতটা ওনার হাতে একদম মানে পারফেক্টলি ফিট হয়, তাই জন্য ওনার মনে হয় যে আপনি হচ্ছেন because you are not afraid to be your true self around me. It's 2:45 a.m. উনি আপনাকে ভালোবাসেন কারণ উনি আপনি ওনার সামনে নিজের আসল চেহারাটা দেখাতে ভয় পান না, সেই জন্য। তারপর হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউ ইন্সপায়ার মি অ্যান্ড মেক মি ফিল সো মাচ প্যাশন। আপনি ওনাকে উৎসাহিত করেন, প্রেরণা দেন এবং ওনাকে মানে যে কোনো কাজ করতে ভীষণই উৎসাহিত করেন, সেটা ওনার ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আই লাভ ইউ বিকজ ইউ অলওয়েজ ম্যানেজ টু লাফ অ্যাট মাই জোকস ইভেন ওয়েন দে আর নট অ্যাট অল ফানি। আপনি মানে উনি হাসাতে আপনাকে যখনই চেষ্টা করেন তখনই আপনি হাসেন, যদিও সেই মানে সেই জোকসগুলো খুব একটা হাস্যস্পদ হয় না, তা সত্ত্বেও আপনি হাসেন। আই লাভ ইউ বিকজ ইউ আর নট লাইক এনি আদার পার্সন দ্যাট আই হ্যাভ মেট, দেয়ার ইজ সামথিং অ্যাবাউট ইউ দ্যাট ইজ সো স্পেশাল অ্যান্ড প্রিসিয়াস। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি অন্য মানুষদের মতো নয়, আপনি একদম আলাদা, একজন অন্যরকম মানুষ, খুবই মানে অমূল্য ওনার কাছে এবং খুবই স্পেশাল আপনি। তারপর হচ্ছে ইউ হ্যাভ পুট আপ উইথ অল দ্য ক্র্যাপ ওভার দ্য ইয়ার্স। আপনি ওনার মানে সবই খারাপ কিছু যা আছে সেগুলো সবই সহ্য করে গেছেন এত বছর ধরে। তারপর বলছে ইউ আর এভরিথিং আই কুড হ্যাভ এভার আস্কড ফর।
উনি মানে বলতে চাইছেন যে আপনি হচ্ছেন সেই সব কিছু যা উনি এতদিন ধরে চেয়ে এসেছেন। ইউ চেরিশ আওয়ার রিলেশনশিপ। উনি মনে করেন যে আপনি আপনাদের এই যে রিলেশনশিপটা আছে, যে ভালোবাসাটা আছে, সেটাকে খুব যত্নে রাখেন। তারপরে হচ্ছে ইউ নো মি বেটার দ্যান এনিওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড। আপনি ওনাকে ওনার থেকেও মানে সারা পৃথিবীতে যতই মানুষ থাকুন না কেন, মানে আপনি সব থেকে বেটার ওনাকে চেনেন। তারপরে বলছে ইউ আর খুবই মানে মেহনত করেন, খুবই মানে কাজ করেন, যেটা আপনার মনে হয় ভালো সেটার জন্য। মানে আপনি খুবই মানে একজন হার্ড ওয়ার্কিং পার্সন, এটাই বলতে চাইছেন উনি। তো চলুন দেখে নিই আপনার মানুষ আপনার জন্য কী ভাবছেন। এখানে দুভাবে আমি কার্ডটা নিতে চাই। একটা হচ্ছে আপনার মানুষ, মানে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, উনার মাথায় কি চলছে এবং উনার হৃদয়ে কি চলছে আপনাকে নিয়ে। তো চলুন দেখা যাক। এখানে আমি 5টা করে কার্ড নেব। নিজে থেকে এখনো কোনো কার্ড বেরোয়নি। ওকে, এখানে এটা হচ্ছে মাথা থেকে। এবার চলুন দেখি ওনার হৃদয়ে কি চলছে আপনাকে নিয়ে। ওকে, আমি কিন্তু কিছু বার করিনি, এই দুটো নিজেই বেরিয়েছে। আবারই পড়ে গেল। আচ্ছা, এই দুটো দেখুন, ব্যাক অফ দ্য ডেকে আছে 10 অফ পেন্টিকলস। ওকে, খুব ভালো এনার্জি। তো চলুন দেখা যাক ওনার মাথায় কি চলছে আপনাকে নিয়ে। ডেভিল, কিং অফ সোর্ডস, সরি আমি 9 অফ সোর্ড কেন বললাম, কুইন অফ সোর্ডস। ওকে, 4 অফ কাপস, 3 অফ কাপস। আচ্ছা, এখানে এবার হচ্ছে প্রথম কার্ড হুইল অফ ফরচুন, এটা হৃদয়ের তরফ থেকে। তারপর হচ্ছে নাইট অফ সোর্ডস, 6 অফ সোর্ডস, টেম্পারেন্স আর কিং অফ সোর্ডস, সরি পেজ অফ সোর্ডস নাকি। একটা ব্যাপার বোঝা যাচ্ছে, দেখুন আমার মানে কথা আটকাচ্ছে প্রচণ্ডভাবে, এবার গলাটাও বসে গেল। মানে এইটুকুনি বুঝতে পারছি যে উনি ভীষণ মানে ওনার কথা বলাতে মানে উনি প্রচণ্ড ভাবছেন, মানে উনি কথা বলতে ঠিক মানে হচ্ছে না, ওনার সহজাত হচ্ছে না ব্যাপারটা, কথা বলাটা। এবং উনি আপনাকে মানে সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রামে স্টক করছেন, খুঁজে যাচ্ছেন, আপনার ছবি দেখে যাচ্ছেন, আপনার কথা মনে করে যাচ্ছেন, আপনাকে অনেক কিছু বলতে চান কিন্তু ঠিক বলে উঠতে পারছেন। এবং এটাও জানেন যে উনি আপনার প্রতি যে অ্যাটাচমেন্ট, মানে আপনাকে মানে সারাক্ষণ ভেবে যে একটা উনার যে একটা মানে কী বলবো ভালোবাসা, একটা শারীরিক চাহিদার একটা যে কি তৈরি হয়েছে, চাহিদাটা যে তৈরি হয়েছে, সেটা নিয়ে উনি মানে ক্রমাগত ভেবে যাচ্ছেন এবং প্রচণ্ডই ভাবছেন। এবং হয়তো আপনি ওনাকে প্রপোজ করেছিলেন, সেই প্রপোজটা উনি রিজেক্ট করেছেন, কিন্তু এখন উনি বলতে পারছেন না যে উনি আপনাকে কতটা ভালোবাসেন। আমার মনে হয় এখানে ওনার ফ্যামিলি প্রেশার ছিল, ওনার ফ্যামিলিতে বোধহয় এমন কেউ আছেন, মানে বিশেষ করে অথরিটিভ কোনো ফিগার, কেউ পার্সন, সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, যে বাবা মা হতে পারে, বা কেরিয়ারের উনি তখন গ্রোথ মানে কেরিয়ারে উনি তখন দাঁড়াননি, সেই জন্য ওনাকে বারণ করা হয়েছিল যে কোনো সম্পর্কে না জড়াতে, আগে কেরিয়ারে যেন ফোকাস করে। এবং এখনও পর্যন্ত সেভাবে উনি সেটেল হয়েছেন, মানে অতটাও নয়, খুব ভালো অতটা সেটেল হননি। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি যে ওই যে মিস আউট করে দিয়েছেন অপরচুনিটিটা, মানে যে যে প্রপোজালটা আপনি ওনাকে, যে প্রপোজটা আপনি করেছিলেন, সেই যে প্রপোজালটা মিস করে দিয়েছেন, সেইটা নিয়ে একটা ভীষণ মানে মনের ভেতরে আর কি ওনার মানে চিন্তাভাবনা চলছে। এবং চান যে এই সব কিছু নিয়ে আপনাকে মানে সব কিছু থেকে এই দূরে চলে যেতে আপনাকে নিয়ে। মানে এই যে ব্যাপারটা ঘটেছে, এইটা থেকে উনি দূরে বেরিয়ে যেতে চান, পুরোনো যে ব্যাপার যা কিছু ঘটেছে সেটা থেকেও দূরে বেরোতে চান। এই দেখুন, আমি 9 অফ সোর্ড বললাম তখন, এই দেখুন উনি সারাদিন আপনাকে নিয়ে ভাবছেন, ভেতরে ভেতরে উনার আপনি মানে চলছে, যার জন্য উনি রাত্রিও ঘুমোচ্ছেন না, সকালে ডে ড্রিম করছেন এবং একটা ভীষণ মানে আকর্ষণ, শারীরিক আকর্ষণ আপনাকে দেখে ফিল করছেন এবং চান যে এই যে মানে সমস্যাটা চলছে আপনাদের মধ্যে, কারণ আপনি তো একদমই মানে কথা টথা বলছেন না, আপনিও ভেবে যাচ্ছেন চুপচাপ এবং উনিও ভেবে যাচ্ছেন, এবং আপনাদের এটা একটা সোলমেট কানেকশন, সেটা বুঝতে পারছি। টুইন ফ্লেম হতে পারে, বাট চান্সটা এখনো পর্যন্ত সেরকম কোনো কার্ড আমি দেখিনি যেটা একদম মানে কনফার্ম করবে যে হ্যাঁ টুইন ফ্লেম। এবং দেখুন, কাজের পেছনে খাটছেন প্রচণ্ড রকমভাবে, ফ্যামিলিকে সময় দিচ্ছেন, মানে ফ্যামিলি লাইফ আর আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনি যে পার্সনের ব্যাপারে ভাবছেন, সে মকর রাশির পার্সন হতে পারে, ধনু রাশি হতে পারে, মকর রাশি, ধনু রাশি, কিংবা জেমিনি মানে মিথুন, তুলা, কুম্ভ রাশিরও পার্সন হতে পারেন। এবং এখানে আমার আরেকটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কর্কট রাশি। এই কটা রাশি হতে পারে। দেখুন আবার বলছি আমি, মকর রাশি, কর্কট রাশি, ধনু রাশি এবং মিথুন, তুলা, কুম্ভ রাশি, এই কটা রাশি মানে প্রচণ্ড সোডের এনার্জি, ভীষণ ভাবনা চিন্তা করছেন কিন্তু বলার এতে নেই। উনি হয়তো বলবেন কিন্তু এখনও সেই সময়টা হয়নি, উনি আপনার কাছে এসে বলতে চাইছেন কিন্তু এখনও উনি ভেবে চলেছেন, যার জন্য মানে প্রথম দিকে আমার গলাটা বসে গেল, তারপরে আমার কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, মানে কথা জড়িয়ে যাচ্ছিল। আচ্ছা চলুন দেখে নিই ওনার ফিউচার অ্যাকশনস আপনাকে নিয়ে কী হতে পারে। প্রথম কার্ড
ওকে, এই দুটো, আচ্ছা, ও কতগুলো কার্ড বেরোতে চাইছে। আচ্ছা, এই একটা হলো টেন অফ পেন্টাকেলসই থাক, আমি পেছনটা ব্যাকআপ ডেকটা চেঞ্জ হয়নি। ওকে, এখানে হচ্ছে ফার্স্ট কার্ড দ্য মুন, তারপরে হচ্ছে 8 অফ কাপস, এখানে হচ্ছে 5 অফ পেন্টাকেলস, তারপরে এখানে আছে এম্পারার, ম্যাজিশিয়ান, 4 অফ সোর্ডস, 2 অফ সোর্ডস। দেখুন ওনার এখনও ডিসিশন নেওয়া বাকি আছে এবং মোটামুটি ডিসিশন নিয়ে মানে কাজটা করতে ওনার মোটামুটি 8 থেকে 10 মাস ধরে নিন। মানে আপনার কাছে এসে বলতে যে উনি আপনার সম্বন্ধে কী ভাবছেন বা আপনাকে নিয়ে কী ফিল করছেন সেইটা বলতে, ফিলিংস বলতে এখনও অনেকটা সময় লাগবে ওনার। তবে উনি এখনও রেস্টিং পজিশনেই আছেন, উনি এখনও ভাবনা চিন্তা করে যাচ্ছেন যে হবে কোনো একদিন। এবং ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে এই যে ছেড়ে চলে গেছেন, মানে আপনি একদমই কথা বলছেন না, একদমই মানে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মানে আপনার সম্বন্ধে কিছুই উনি জানতে পারছেন না, যে এইটা ওনাকে মানে একেবারে টোটালি মানে ভাবনা চিন্তায় ভরিয়ে দিয়েছে, যার জন্য উনি রাতেও ঘুমাতে পারছেন না এবং সকালেও আপনাকে নিয়ে ডে ড্রিম করে যাচ্ছেন এবং আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং খানিকটা আপসেটও যে কেন এরকম হলো। আমি কিছু বলিনি বলে যে সে হঠাৎ করে এরকম মানে কথা বলা বন্ধ করে দেবে, এটা উনি ভাবতে পারেননি এবং কিছু একটা লুকিয়েছিলেন যেটা তখন তিনি বলতে পারেনি। হয়তো আমার যেটা একটা জিনিস মনে হলো যে হয়তো উনি ম্যারিড, কিংবা ধরুন ওনার অন্য কোথাও হয়তো বিয়ে ঠিক হয়ে গেছিলো তখন, সেই জন্য উনি আপনার দিকে এগোতে পারেননি, এরকম একটা কেন ব্যাপার মনে হচ্ছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে। মানে ফ্যামিলি এখানে প্রচণ্ড একটা মারাত্মক ইম্পর্ট্যান্ট রোল ওনার জীবনে ক্যারি করে, যার জন্য উনি এগিয়ে যেতে পারেননি আপনার দিকে। এবং মানে উনি চাইছেন এখন সব কিছু ছেড়ে, দেখুন এখানে দুটো কার্ড আছে, উনি সব কিছু ছেড়ে এখন আপনার দিকে এগিয়ে আসতে চাইছেন, কিন্তু ওনার মনে হচ্ছে যে হয়তো আপনি অ্যাকসেপ্ট করবেন না, আপনি হয়তো ওনাকে না বলে দেবেন। সেই জন্য উনি একটা মানে মানসিক একটা কি বলবো যুদ্ধের মধ্যে, লড়াইয়ের মধ্যে চলছেন এবং কখনো ভাবছেন যে আপনার কাছে আসবেন, কখনো ভাবছেন না না যেমন চলছে চলুক, এইভাবেই চালিয়ে নেবো সারা জীবন, মানে উনি ইয়ে করে যাবেন আর কি, বসে বসে দুঃখ প্রকাশ করে যাবেন, এরকম একটা ব্যাপার। তো চলুন দেখে নিই আপনাদের এনার্জি এবার কেমন। দেখুন এখানে আরেকটা রাশিও এসছে, সেটা হচ্ছে মেষ রাশি। তো আমি রাশিগুলো আরেকবার বলে দিই, মেষ, ধনু, মকর রাশি, আর তার সঙ্গে হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ এবং কর্কট রাশি। ঠিক আছে, বৃশ্চিক রাশিও এসছে এখানে, বৃশ্চিক রাশিও উঠে এসছে এখানে। ঠিক আছে, চলুন দেখে নিই আপনাদের এবার এনার্জি কেমন, আপনাদের এনার্জি। ওকে, আপনারাও কি মনে হচ্ছে কনফিউশনে রয়েছেন প্রচণ্ড, মানে এখানে না প্রচণ্ড একটা মিররিং এনার্জি রয়েছে, আমি ফিল করতে পারছি যে আপনি যেটা ফিল করছেন উনিও সেটা ফিল করছেন এবং হয়তো আপনাদের দুজনেরই একসঙ্গে আর কি মানে অনেক আপনার হিলিং প্রসেস চলছে, যার জন্য দুজনেই আর কি একই অলমোস্ট একই এনার্জিতে রয়েছেন। ওকে, বটম অফ দ্য ডেকে হচ্ছে পলিটিক্স এখানে। এ দেখুন তলার কার্ডটি হচ্ছে প্রজেকশনস, যেটা বলছিলাম যে আপনারা দুজনেই আর কি একে অপরের যা কিছু আছে সেগুলো একে অপরকে প্রজেক্ট করছেন, ইমোশনসগুলো বিশেষ করে। তো চলুন দেখে নিই এখানে আপনার কার্ড, আপনার এনার্জি। দেখুন প্রথম কার্ড হচ্ছে 10 অফ কাপস, মানে এটা হারমোনি, তারপর হচ্ছে গাইডেন্স, এক্সজশন, উই আর দ্য ওয়ার্ল্ড। আমি যখন সাফেল করছিলাম তখন এই দুটো কার্ড এসেছিল। আপনি আসলে এই ব্যাপারটা কী হয়েছে, এই ব্যাপারটাকে ভুলতেও পারছেন না, আবার এই ব্যাপারটাকে ছেড়ে এগিয়েও যেতে পারছেন না, যার জন্য কী হয়েছে আপনি মানে এটা নিয়ে ভীষণ চিন্তা করার ফলে আপনার মানসিক একটা মানে ক্লান্ত হয়েছেন, আপনি প্রচণ্ডভাবে ক্লান্ত, এবং কাজ তো করছেন, কাজের সঙ্গে সঙ্গে অতিরিক্ত মানসিক চিন্তা আপনাকে ক্লান্ত করে দিয়েছে। আপনিও চাইছেন যে এই ব্যাপারটার একটা সমাধান হোক, হয় এটা বন্ধ হোক, এবং মানে হয় এটা মানে আমি জানতে পারি এবং আমি হ্যাঁ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একবার শুনে নিই তার মানে সে কি বলতে চায়, সেটা শুনেই তারপরে আমি ছাড়বো কি ছাড়বো না তখন ডিসিশন নেওয়া যাবে। আপনি এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে আছেন এবং বেশি চুপ করে আছেন, প্রচণ্ড ভাবছেন যে কেন এটা হলো, কী জন্য এটা হলো, কেনই বা এই সম্পর্কের প্রতি আমি এত আকৃষ্ট হয়ে গেলাম, কেন এই মানুষটাকে আমার এত ভালো লাগতে শুরু করলো। আপনি অনেক কিছু উত্তর জানার চেষ্টা করছেন। এখানে দেখুন প্লেফুলনেস, তারপরে হচ্ছে যেটা বলছিলাম যে সাইলেন্স, নো নাথিংনেস, ট্রাভেলিং। আপনি চেষ্টা করছেন মানে ওনাকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার, উনি আপনার দিকে এগোনোর চেষ্টা করছেন, আর আপনি চাইছেন পজিটিভলি এই ব্যাপারটাকে হয় সমাধান করুক, হয় এটা এগিয়ে যাক সম্পর্কের দিকে, কিংবা সমাধান করুক, শেষ হয়ে যাক কমপ্লিটলি, যাতে এই যে একটা টানাপোড়েন আপনার ভেতরেও চলছে, কনফিউশন চলছে, সেইটা থেকে আপনি মুক্তি পান, আপনিও এটাই চাইছেন। এবং এর ফলে কী হচ্ছে বলুন তো, আপনি না কাজের দিকে বেশি মনোযোগ দিতে পারছেন না, আপনি আপনার মানে বাড়িতে মনোযোগ দিতে পারছেন, কোনো কাজই করছেন তার মধ্যে মানে হাজার একটা চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরছে, কাজগুলো ভালো করে হচ্ছে না, যেটা আপনাকে আরও বেশি অস্থির করে তুলছে। বুঝতে পেরেছেন? চলুন দেখে নিই এবার ইউনিভার্স আপনার জন্য কি গাইডেন্স রেখেছে এখানে। ফার্স্ট হচ্ছে লিসেনিং, তারপরে হচ্ছে ওপেনিং অ্যান্ড আর্কেঞ্জেল উরিয়েল, পিস অ্যাম্বাসাডার।
দেখুন, এখানে বলতে চাইছি যে আপনার জন্য নতুন দরজা খুলবেন। আপনি কাকে চান সেটাও একটা নতুন অপরচুনিটি, নতুন সুযোগ আপনার কাছে আসবে, যে আপনি এই মানুষটিকেই চান না অন্য কোনো মানুষকে চান। আর আপনার মানসিক শান্তির খুব দরকার। আপনার মানসিক শান্তিটা টোটালি নষ্ট হয়ে গেছে, যার জন্য মানে এত আপনার অসুবিধা হচ্ছে সব কিছুতে, এবং আপনার হিলিং দরকার প্রচণ্ডভাবে, যার জন্য আপনাকে বলছে যে এখানে মেডিটেশন করতে। আপনি প্রচণ্ড ভাবছেন, আপনি শুনছেন না, অন্য কেউ যদি কোনো কথা বলতেও থাকে আপনি সেই কথাটা শুনতে পাচ্ছেন না, আপনি অতিরিক্ত ভাবছেন। এই ভাবাটা আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে মনের ভেতরে ঢুকে দেখতে হবে যে আপনি কি ভাবছেন, এবং সেগুলোর উত্তর আপনার মনের ভেতরেই আছে। এখানে বলতে চাইছে প্র্যাকটিক্যালি মেডিটেশন করতে হবে আপনাকে। তারপরে হচ্ছে এখানে টাইম ফর হিলিং, লাক ইজ অন ইউর সাইড। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। দেখুন, এখানে আপনাকে বলতে চাইছি, আপনার যদি কোনো সময় মনে হয়ে থাকে যে আপনার মানে ভগবান আপনাকে সবসময় সাথ দেয় না, লাক আপনার সাইডে নয়, আপনি লাকি নন, তো এখানে ভগবান আগে থেকেই বলতে চাইছে আপনি একবার চেষ্টা তো করুন, আপনার সাথ উনি দেবেন। এবং আপনাকে হিলিং করতে হবে, যেটা বললাম যে আপনাকে প্রচণ্ডভাবে মেডিটেশনের দরকার, আপনার মেডিটেশন দরকার, এবং আপনাকে এই নেগেটিভ থটগুলো, কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে। তবেই একমাত্র আপনি মানে আগিয়ে যেতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে এটা একটা নতুন ওরাকেল ডেক, লাভ ওরাকেল। এখানে 3টে কার্ড দিয়ে আছে। দেখুন, আগে আপনি আপনার স্টেবিলিটির ওপরে, প্রথম কার্ডটাতে যেটা বলতে চাইছি যে আপনি আগে আপনার স্টেবিলিটির ওপরে কাজ করুন। আগে আপনার খুশি থাকাটা এখানে বেশি জরুরি, নাকি অন্য লোকের খুশি থাকাটা, অন্য কারোর চাহিদাটা। আপনি বাইরে থেকে খুশি খোঁজার চেষ্টা করছেন, যেটা আপনার এখন মানে প্র্যাকটিক্যালি আপনি খুঁজে পেলেও আপনি সেটাতে সন্তুষ্ট হবেন না। তো আপনাকে নিজের ভেতরে খুশি খুঁজতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যেটা, যে আগে সব শুনুন, বুঝুন, তারপরে ডিসিশন নিন। আগে থেকে কোনো কিছু মাথায় একেবারে মানে হ্যাঁ, যে আমি ভেবে নিয়েছি যে এটাই আমি বলবো, এটাই আমি করব, যে তার কথা শোনার কোনো দরকার নেই। আপনি মানে বলে না যে খেয়ালি পোলাও, আপনি আগেই থেকে অনেক কিছু জাল বুনে রেখেছেন মনের মধ্যে, সেইগুলোকে বর্জন করুন। এবং আগে ভালো করে শুনুন, যেটা বলছিলাম যে লিসেনিং, আপনি আগে ভালো করে বোঝার চেষ্টা করুন ব্যাপারটাকে, তারপরে বিশ্বাস করে নেবো, সেটাকে যাচাই না করে, যেটা বলছিলাম যে আগে যাচাই করুন, আগে শুনুন ভালো করে কথাগুলো, তারপরে বিশ্বাস করুন। সেটাই এখানে বলতে চাইছে যে ভালোবাসার মানুষ আদৌ কতটা ভালোবাসার যোগ্য, যাকে আপনি প্রপোজাল দিয়েছেন তিনি কতটা আদৌ ঠিকঠাক মানুষ আপনার জন্য, আপনার এখনের ড্রিমের জন্য, এখনের সব কিছুর জন্য। আগে কি ঘটেছে সেটা নিয়ে আপনার ভাবার এখন দরকার নেই, কিন্তু এখনের জন্য কতটা ঠিক, আপনার লাইফ স্টাইলের সঙ্গে কতটা মেনে চলছে, সেইটা বিচার বিবেচনা করে তারপরে কোনো সিদ্ধান্তে পৌঁছান। এখানে ইউনিভার্স আপনাকে সেটাই বলতে চাইছে। তাই জন্য ফোকাসটা হওয়া উচিত নাকি অন্য লোকের প্রতি, আপনার প্রতি। ঠিক আছে, তো এই ছিল অ্যাকুরিয়াস কিংবা কুম্ভ রাশি রিডিং। আমি জানি এটা খুব শর্ট রিডিং হলো, বাট আমি চেষ্টা করবো মার্চের রিডিং নিয়ে আসার। তো আপনারা দেখতে থাকুন, যদি এই রিডিংটা রেজনেট করে এবং আপনার যদি ভালো লাগে রিডিংটা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। একটা নতুন চ্যানেলকে শুরু করতে অনেক 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 ধৈর্য এবং মানসিক শক্তি লাগে, আপনারা সবাই সেটা জানেন, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার অন্য কোনো এক